الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذا مس الناس ضر دعوا ربهم منيبين إليه ثم إذا أذاقهم منه رحمة إذا فريق منهم بربهم يشركون। আর যখন মানুষকে দুঃখ দুর্দশা স্পর্শ করে তখন তারা অনুতাপের সাথে প্রত্যাবর্তনকারী হয়ে তাদের প্রতিপালককে ডাকে। অতঃপর তিনি যখন তাদের আপন অনুগ্রহ আস্বাদন করান তখন তাদের একদল তাদের প্রতিপালকের সাথে শরীক করে। লিয়াকফুরু বিমা আতাইনাহুম, যার জন্য আমরা যা তাদের দিয়েছি তা অস্বীকার করা হয়। ফাতামাত্তাউ ফাসাউফা তা'লামুন, সুতরাং ভোগ করে নাও, শীঘ্রই তোমরা জানতে পারবে। আম আনজালনা আলাইহিম সুলতানান ফাহুয়া ইয়াতাকাল্লামু বিমা কানু বিহি ইউশরিকুন, আমরা কি তাদের কাছে এমন কোন দলিল অবতীর্ণ করেছি যা তারা তার অর্থাৎ আল্লাহর সাথে যা শরীক করে, যাকে তার পক্ষে কথা বলে। ওয়াইজা আযাকনান নাসা রাহমাতান ফারিহু বিহা, আমরা যখন মানুষকে কোনো অনুগ্রহের স্বাদ গ্রহণ করতে দেই তখন তারা তাতে উৎফুল্ল হয়। ওয়াইন তুসিবহুম সাইয়াতুম বিমা কদ্দামাত আইদিহিম ইজা হুম ইয়াকনাতুন, আর তাদের হাত যা অগ্রে পাঠিয়েছে তার ফলে যদি দুর্দশাগ্রস্ত হয় তবে তারা হতাশ হয়ে পড়ে। আওয়ালাম ইয়ারাউ আন্নাল্লাহা ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদির, তারা কি লক্ষ্য করে না আল্লাহ যাকে ইচ্ছা করেন রিজিক বৃদ্ধি করে দেন এবং তিনি করেন তার বিধান অনুযায়ী। ইন্না ফি যালিকা লাআয়াতিল লিকাওমিন ইউমিনুন, এতে অবশ্যই নিদর্শন রয়েছে সে সম্প্রদায়ের জন্য যারা ঈমান আনে। ফাতিজাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিন ওয়াবনাস সাবিল, অতএব আত্মীয়কে তার হক অধিকার প্রদান করো এবং মিসকিনকে অর্থাৎ অভাবগ্রস্ত ও সম্বলহীন মুসাফিরকেও। যালিকা খায়রুল লিল্লাযিনা ইউরিদুনা ওয়াজহাল্লাহ, এটা উত্তম তাদের জন্য যারা আল্লাহর সন্তুষ্টি কামনা করে। আউলাইকা হুমুল মুফলিহুন, আর তারাই সফল। ওমা আতাইতুম মির রিবা লিয়ারবু ফি আমওয়ালিন নাস ফালা ইয়ারবু ইনদাল্লাহ, আর মানুষের ধন সম্পদ বৃদ্ধি পাবে বলে তোমরা যে সুদ দিয়ে থাকো আল্লাহর দৃষ্টিতে তা ধন সম্পদ বৃদ্ধি করে না। ওমা আতাইতুম মিন যাকাতিন তুরিদুনা ওয়াজহাল্লাহি ফাউলাইকা হুমুল মুদঈফুন, পক্ষান্তরে আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য যে যাকাত তোমরা দিয়ে থাকো তাই বৃদ্ধি পায় এবং তারাই লাভবান। আমরা আজকে সূরা আর-রুমের 33 নম্বর আয়াত থেকে 39 নম্বর আয়াত পড়েছি। এর শুরু এবং শেষের আয়াত এবং মাঝেরও বেশ কিছু আয়াত আল্লাহর পথে খরচ বা অর্থনৈতিক দিক সম্পর্কিত এবং রব্বুল আলামিন এর মধ্যেও আল্লাহর প্রতি আমাদের ঈমান মজবুত করা, আল্লাহর দিকে আমাদেরকে ফিরে যাওয়া আহ্বান জানিয়েছেন। প্রথমে 33 নম্বর আয়াতে আল্লাহ যেটা বলছেন, যখন মানুষের দুঃখ দুর্দশা আসে, যখন বিপদ আপদে পতিত হয়, যখন অসহায় অবস্থায় দিনাতিপাত করে, কষ্ট
দুঃখ বেদনা তাকে ভারাক্রান্ত করে, তখন এই মানুষগুলা তওবা করে, সকল কিছুকে বাদ দিয়ে শুধু আল্লাহকেই ডাকে। আর যখন তাদের আপন অনুগ্রহ আস্বাদন করান, রব্বুল আলামিন যখন তাদের উপরে অনুগ্রহ করেন, তাদের সুখ সম্পদ ফিরে আসে, আল্লাহকে ডাকার পরে আল্লাহ রাব্বুল আলামিন তাদের দিকে ফিরে তাকান, তাদেরকে ফজল অনুগ্রহ দান করেন, তখন তাদের একদল তাদের প্রতিপালকের সাথে শরীক করে। মানে যখন কেউ নাই তখন আল্লাহ আছে, আর যখন আল্লাহ তাকে সাহায্য করলো তখন তার অনেক আছে। মানে তখন শুধু আর আল্লাহকে ডাকে না, তার সাথে আরো অনেককে ডাকে। এই রব্বুল আলামিনের এই কথাটা একেবারে চিরসত্য। মক্কার কাফের মুশরিকরা তো তখন এই কাজ করতোই, কারণ তারা বাইতুল্লাহ বলতো, আল্লাহ ঘর বলতো। যখন মহা বিপদে পড়তো তখন লাতকেও ডাকতো না, উজ্জাকেও ডাকতো না, মানাতকেও ডাকতো না, হাবলকেও ডাকতো না, তখন যে আল্লাহর দরজাতে যে ধরে ধরে আল্লাহকেই ডাকতো। এর বড় বড় প্রমাণ পাওয়া যায়, যেমন আব্রাহা যখন মক্কা ধ্বংস করতে এসেছে, তখন এই আল্লাহ রসুলের দাদা আব্দুল মুত্তালিব, তখন তো তিনি ইমানও নাই ইসলামও নাই তাদের কাছে, তারা মূর্তি পূজক। কিন্তু কাকে ডেকেছিল? সমস্ত ইতিহাস লিখছে যে তখন একমাত্র আল্লাহকে ডেকেছিল। সে যুগ বাদ দেন, আমাদের রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়াতে চলে এসেছেন, তাদের মধ্যে 13 বছর থেকেছেন। মদিনাতে যাওয়ার পরে আরো 2 বছর, 15 বছর। আল্লাহ রসুল রিসালাত পাওয়ার 15 বছরের মাথাতে বদরের যুদ্ধ হয়েছে। এই বদরের যুদ্ধে যখন আবু জেহেল যাচ্ছে, তখনও ওখানে যে আল্লাহকে ডাকছে, মানে তার সাহায্য নিয়েই যেতে চাচ্ছে তার রসুলের বিরুদ্ধে যুদ্ধ করতে। যখন তারা মহা বিপদে পড়তো তখন কোনো মূর্তিকে ডাকতো না। এখন পর্যন্ত যারা আমাদের সমাজের বিভিন্ন মুরব্বী, বিভিন্ন ধর্মের লোকদের সাথে উঠা বসা আছে, তারা অনেকে গল্প করে যে সাথে আছে, কোনো বিপদ পড়লে তখন তারাও আল্লাহ আল্লাহ করে। মানে এটা যে একজন যে রব আছেন, একজন সৃষ্টিকর্তা আছেন, এটা সকলের বিবেকের মধ্যে, আকলের মধ্যে, মানুষকে যখন আল্লাহ তৈরি করেন তখন এই নিয়ম নীতি তাদের মধ্যে সেট আপ করা আছে যে আসলে মালিক একজন। কিন্তু সমস্যা হলো যখন মহাবিপদে পড়ে তখন একজন, আর যখন সুখ চলে আসে তখন হয়ে যায় বহুজন। সে কথাটা আল্লাহ বলছেন, তখন তারা আল্লাহর সাথে, প্রতিপালকের সাথে শরীক করে। শুধু তাই নয়, আমরা যা তাদের দিয়েছি, কেন এটা করে? এটা এজন্য করে যে আমরা যা তাদের দিয়েছি তা অস্বীকার করা হয়, সুতরাং ভোগ করে নাও, শীঘ্রই তোমরা জানতে পারবে। মানে কেন অন্যদেরকে তারা শরীক করে? অন্যদেরকে শরীক করার মূল বাহানাটা হলো যে শুধু এক আল্লাহর দাসত্ব করলে মজা লুটা যাবে না, আনন্দ ফুর্তি করা যাবে না। 12 মাসে 13 পূজা করলে তো বিভিন্ন অনুষ্ঠানটা করা যাবে, এক আল্লাহর ইবাদত আর কতটুকু আপনার আনন্দ ফুর্তি আছে? ইসলামের আনন্দ ফুর্তি যতটুকু আছে সেটাও আপনার বিধিবদ্ধ পদ্ধতির মধ্যে, সীমার বাইরে যাওয়া যায় না। আর যারা বেশি মজা লুটতে চায়, মনে করেন যে তাড়ি খাবে, মদ খাবে, গাঁজা খাবে, আরো বেশি আনন্দ ফুর্তি করবে, তখন শুধু এক আল্লাহর দাসত্ব করলে হয় না, এই জন্য বহু দেব দেবীকে তখন তাদের ডাকার প্রয়োজন হয়ে যায়। আল্লাহ বলছেন যে ভোগ করে নাও, এই মজা লুটে নাও, শীঘ্রই তোমরা জানতে পারবে। আল্লাহর এই বাক্যটা আর অনেক জায়গাতে আছে, ফাসাউফা তা'লাম, ফাসাউফা তা'লাম, সুম্মা লাউ তা'লাম। যদি তোমরা জানতে, যদি তোমরা বুঝতে, তোমরা জেনে রাখো, শীঘ্রই এর ফল তোমরা জানবে। এটা আল্লাহর একটা ধমকের সুর। এরকম করছো, আমাকে অস্বীকার করছো, আমার সাথে কাউকে শরীক করছো, এর পরিণাম ভালো না, এটা খুব দ্রুতই তোমরা আবার বুঝতে পারবে। এই দুনিয়া বোঝাটা দুনিয়াতে হতে পারে, মৃত্যুর সাথে সাথে বোঝা হতে পারে, আর আল্লাহর দৃষ্টিতে কিন্তু এই দুনিয়া থেকে আখেরাতটা খুব বেশি দূরে না। সে আখেরাতও হতে পারে, তার প্রতিফল তোমাকে ভয়ানক আযাব গজবে আমি তোমাদেরকে শেষ করে দেব।
আমরা কি তাদের কাছে এমন কোন দলিল অবতীর্ণ করেছি যা তারা তার সাথে যা শরীক করে তার পক্ষে কথা বলে? তারা যে অন্যদেরকে শরীক করে এর পক্ষে কি আমাকেও যেহেতু তারা আবার ডাকে, আমার পক্ষ থেকে তাদের কাছে কি কোনো দলিল দেওয়া আছে যে দলিলে অন্যদেরকে ডাকার পক্ষে কথা আছে? আল্লাহ বলছেন যে সেরকম দলিলটা কোথায়? অন্যদেরকে তারা যে ডাকলো সে দলিল কোথায়? তার মানে এখন পর্যন্ত যারা বিভিন্ন দেব দেবী বা বিভিন্ন আল্লাহর সাথে শরীক করে মুশরিক, তারা যাদেরকে ডাকে তাদের কাছে কিন্তু কোনো মজবুত দলিল নাই। আল্লাহ বলছেন যে তাদের কাছে আসলে কোনো দলিল নাই। এমনকি ইদানিং কালে যারা, বিশেষ করে আমাদের দেশের হিন্দুরাই তো মুশরিক, তাই কিনা? এদের বিভিন্ন কেতাব নিয়ে যারা গবেষণা করেছে তারা বলছে যে ওখানে স্পষ্ট আপনার যে কোনো ধরনের শরীক করতে নিষেধ করা আছে, যে কোনো ধরনের মূর্তি বানাতে নিষেধ করা আছে, বরঞ্চ শেষ রসুল একজন আসবে তাকে মেনে নেওয়ার জন্য নির্দেশ দেওয়া আছে। মানে সকল কেতাব যেগুলা সত্য সেগুলোতে খুঁজলে এক আল্লাহ দাসত্ব করার কথাই পাওয়া যাবে। বহু দেব দেবী, 33 কোটি দেবতা বা আরো এরা পর্যন্ত, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, এমনকি ইহুদি বলেন, তারা আল্লাহর সাথে আল্লাহর সন্তান, আল্লাহর স্ত্রী বানিয়ে নিয়েছে। এই সমস্ত কোনো কিছু দলিল তারা আসলে দিতে পারবে না। আমরা যখন মানুষকে কোনো অনুগ্রহের স্বাদ গ্রহণ করতে দিই তখন তারা তাদের উৎফুল্ল হয়, আর তাদের হাত যা অগ্রে পাঠিয়েছে তার ফলে যদি দুর্দশাগ্রস্ত হয় তবে তারা হতাশ হয়ে পড়ে। খেয়াল করেন, এই কাজটা আমরা করি, কিছু পেলে খুব খুশি হয়ে যায় কিনা, আর বিপদে পড়লে হতাশ হয়ে যায়। এটা মনে হচ্ছে না খুব স্বাভাবিক বিষয়, কিন্তু এটা কাফের মুশরিকদের বিষয়। কিছু পেলে খুব আনন্দিত হওয়া আর দুঃখ কষ্টে পড়লে একবারে মুশড়ে পড়া, এটা মুসলমানদের বৈশিষ্ট্য না, এটা কাফের মুশরিকদের বৈশিষ্ট্য। তাহলে আমাদের বৈশিষ্ট্য কি? আমাদের বৈশিষ্ট্য আপনি যত বড়ই নিয়ামত পেয়ে যান না কেন সেজন্য সেজদায় পড়ে যাবেন আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরিয়া। আর বিপদে পড়বেন বলবেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছে, আমি ধৈর্যশীল। এর মানে হলো যে খুশি বিষয় চলে আসলে আল্লাহর শুকরিয়া যে আল্লাহ আমাকে দিয়েছে, আর বিপদে পড়লো আল্লাহ আমাকে বিপদ দিয়েছে, আমি রব্বুল আলামিন তোমার উপরে সবর করলাম, ধৈর্য ধারণ করলাম, আমি শুধুমাত্র তোমার দিনের উপরে ইস্তেকামত হয়ে গেলাম। তাহলে বলেন যে আমরা এই কতটুকু কাজগুলো করি? আনন্দের খবর আসলে আল্লাহ দিকে ধন্যবাদ দিই, মুমিন হবে, খুশি তো আল্লাহর কাছে ধন্যবাদ দিবে, বিপদও আল্লাহর কাছে ধন্যবাদ দিবে। কিন্তু কোন ইমানদার যদি, কোন নামাজি মানুষ যদি দেখেন যে বিপদে পড়ে নামাজ ছেড়ে দিয়েছে, বিপদে পড়ার কারণে বিড়ি গাঁজা খেয়ে বেড়াচ্ছে, তাহলে কি বোঝা যাবে সে কি ইমানদার? আমার রাসূল যখন মহা বিপদে পড়তো তখন মসজিদে এসে নামাজে দাঁড়ায় যেত। তাহলে বিপদে আমরা আল্লাহকে ডাকবো, খুশি তো আমরা আল্লাহকে ডাকবো। কাফের মুশরিকরা যখন খুশিতে অনুগ্রহের স্বাদ পাবে তখন তারা আনন্দ ফুর্তি খেল তামাশা করবে, আর বিপদে পড়লে তখন সব কিছু ছেড়ে দিয়ে ধৈর্য হারা হয়ে ঘুরে বেড়াবে। এটা বেঈমানের কাজ, ইমানদারের কাজ এটা নয়। তারা কি লক্ষ্য করেন আল্লাহ যাকে ইচ্ছা করেন রিজিক বৃদ্ধি করে দেন? তাদের দেখা উচিত, বোঝা উচিত যে আল্লাহ যাকে ইচ্ছা তার রিজিক বৃদ্ধি করেন, এবং তিনি তা করেন নিজের তৈরি করে রাখা বিধান অনুযায়ী। ওয়াইয়াকদির, রব্বুল আলামিন এই আয়াতটা একটু খেয়াল করে বোঝা দরকার। আল্লাহ যাকে ইচ্ছা তার রিজিক বৃদ্ধি করে দেন, ওয়াইয়াকদির, বিধান অনুযায়ী। মানে আমি গতকাল কিন্তু আলোচনা হয়েছে, ওয়ালা মুবাদদিলা লিকালিমাতিল্লাহ, আল্লাহর আয়াতের কিন্তু কোনো পরিবর্তন নাই। আপনার রিজিক বৃদ্ধি করে দিবেন, আল্লাহর একটা নির্ধারিত নিয়ম আছে। আপনি বসে বসে থাকলে তো আল্লাহ রিজিক বৃদ্ধি করবে না। আপনার একটা পদ্ধতি আছে, পদ্ধতিতে চলবেন, সেই সাথে আল্লাহকে ডাকবেন,
আল্লাহ রাব্বুল আলামিন আপনার রিজিক বৃদ্ধি করে দিবেন। আল্লাহ বলছেন যে আমি যাকে ইচ্ছা রিজিক বাড়ায় দিই, তবে একটা নির্ধারিত বিধান অনুযায়ী বাড়িয়ে দিই। ইন্না ফি যালিকা লায়াতিল লিকাওমিন ইউমিনুন, এতে অবশ্যই নিদর্শন রয়েছে সে সম্প্রদায়ের জন্য যারা ঈমান আনে। এই রিজিক বৃদ্ধি ঘাটতি এর মধ্যেও চিন্তাশীলদের জন্য কি আছে? আল্লাহকে খোঁজার নিদর্শন আছে। অতএব আমাদের দায়িত্বকে আল্লাহ বলছেন, অতএব আত্মীয়কে তার হক প্রদান করো, মিসকিন অভাবগ্রস্ত সম্বলহীন মুসাফিরকেও তাদের হক আদায় করো। তাহলে যেহেতু আল্লাহ সম্পদদাতা, আল্লাহ রাব্বুল আলামিনেরই সকল কিছু মালিকানা আমার কাছে আমানত হিসেবে আল্লাহ দিয়েছেন, অতএব আল্লাহ যেভাবে খরচ করতে বলেছেন সে দায় দায়িত্বটা পালন করতে হবে। প্রথমে হলো আত্মীয়ের হক আদায় করতে হবে, এরপরে বিপদগ্রস্ত মানুষ, মুসাফির, আপনার অন্যান্য যারা আত্মীয় স্বজন তাদেরও হক আদায় করতে হবে। কারণ আল্লাহ দিয়েছে, অতএব আল্লাহর নিয়ামত আল্লাহর বিধান মোতাবেক খরচ করতে হবে। এটা উত্তম তাদের জন্য যারা আল্লাহর সন্তুষ্টি কামনা করে, আর তারাই সফল। আল্লাহর সন্তুষ্টি যদি পেতে চাই আমরা, তাহলে আল্লাহর বিধান অনুযায়ী এ সম্পদ খরচ করতে হবে, এতে আমাদের সফলতা। আর মানুষের ধন সম্পদ বৃদ্ধি পাবে বলে তোমরা যে সুদ দিয়ে থাকো, আজকের আলোচনার শেষ আয়াত 39 নম্বর আয়াত। আর মানুষের ধন সম্পদ বৃদ্ধি পাবে বলে তোমরা যে সুদ দিয়ে থাকো বা সুদ নিয়ে থাকো, আল্লাহর দৃষ্টিতে তার ধন সম্পদ বৃদ্ধি করে না। আল্লাহ বলছেন যে যারা তোমরা সুদের কারবার করে মনে করছো ধনী হবা, জেনে রাখো এই সুদ তোমাদের ধন সম্পদ বাড়ায় না। আমরা তো দেখি বাড়াই, আমাদের চোখে কি দেখি? টাকা বাড়ছে দেখি কিনা? আল্লাহ বলছে না, এতে সম্পদ বৃদ্ধি পায় না। তার মানে এটা ফোকলা হয়ে যায়, খরচবিহীন হয়ে যায়, বরকত উঠে যায়, অশান্তি তৈরি করে। আপনি দেখছেন যে টাকার অঙ্কে টাকা বাড়ছে, কিন্তু আসলে আপনার দিন দিন ধ্বংস তৈরি হচ্ছে। আবার যারা অর্থনৈতিক ভাবে এই আয়াত নিয়ে গবেষণা করেছেন, তারাও বলছে যে সুদ এমন একটা জিনিস যে সমাজে শুধুই সুদ প্রথা চালু আছে। কিছু লোক ধনী হতে হতে এমন দূরে চলে যাবে, ওরাই তো আবার ব্যবসা বাণিজ্য করবে, ওদের সম্পদ কেনার মতো লোকের অভাব ঘটে যাবে, নিচের লোকেরা দিন দিন গরিব হয়ে যাবে। আর যাকাত পদ্ধতি এমন ভারসাম্যপূর্ণ পদ্ধতি যে আপনি ধনী হয়েছেন, আপনার একটা পার্সেন্টেজ গরিবের কাছে চলে যাচ্ছে। তাহলে কি হচ্ছে? ক্রেতাও বাড়ছে, বিক্রেতাও মানে বিক্রি করার জায়গা পাচ্ছে। কিন্তু ক্রেতায় যদি হারায় যায়, তাহলে বিক্রেতা কি বিক্রি করবে? মানুষের যদি অভাব অভিযোগ বেড়ে যায়, সে কি ক্রয় করবে? তো বলা হয়েছে যে যাকাত পদ্ধতি এমন একটা সামঞ্জস্যপূর্ণ পদ্ধতি, এই পদ্ধতিতে অর্থনীতির চাকা থামবে না। এভাবে এত অনেক গবেষণা আছে যে সুদ অবশ্যই আপনার ধ্বংসযোগ্য, আর যাকাতই হলো আপনার মূল সম্পদ। ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইউরবিস সাদাকা। আল্লাহ বলেন সুদ ধ্বংসশীল, আর আপনার ব্যবসা হলো বৃদ্ধি বর্ধনশীল। ঠিক এখানে আল্লাহ তাআলা বলছেন যে যারা মনে করে যে সুদ তাদের ধন সম্পদ বৃদ্ধি করে, আল্লাহর দৃষ্টিতে তার ধন সম্পদ বৃদ্ধি করে না। পক্ষান্তরে আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য যে যাকাত তোমরা দিয়ে থাকো, তারাই হচ্ছে প্রকৃত লাভবান। যাকাত দিলে কি হলো? আপনার সম্পদটা পবিত্র হয়ে গেল। আজকে আমাদের রমজান মাস এখনো আছে, আজ আছে। আপনার যেহেতু চাঁদ ওঠেনি, কালকে আজ কি বার? আজ বৃহস্পতিবার, কালকে তো রমজান। সৌদি আরবে যেহেতু শুক্রবারই গতকাল ঘোষণা হয়েছে, শনিবারই। আমাদের সময় আছে। অনেকে রমজানের বরকত মাহাত্ম্য লাভের জন্য আমরা যাকাত দেয়। তো যারা এখনো যাকাত দিব করে দিচ্ছি না, আমাদের বোঝা উচিত যে যাকাত না দেওয়া মানে আল্লাহর সাথে যুদ্ধ করা। সূরা বাকারাতে আয়াত আছে যে যাকাত যারা দেব না, তারা যেন আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যখন প্রথম খলিফা হলেন, আল্লাহ রাসূলের ইন্তেকালের পরে,
তখন 4টা ফিতনা একসাথে খাড়া হয়েছিল। ভণ্ড নবীর ফিতনা, ইসলাম ত্যাগকারীদের ফিতনা, আবার এদিকে যাকাত অস্বীকারীদের ফিতনা, আর আপনার সীমান্ত এলাকার যুদ্ধ, ও যে আপনার রোমের সাথে যুদ্ধ। এই 3-4 রকমের ফিতনা খাড়া হলো। এক এক দিকে এক একজন সাহাবীকে নেতৃত্ব দিয়ে তিনি যুদ্ধে পাঠিয়ে দিলেন। আর উনি নিজে বললেন যে আমি যুদ্ধে যাব যারা যাকাত দিতে অস্বীকার করছে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বললেন যে আপনি কিভাবে তাদের সাথে যুদ্ধ করবেন? তারা আল্লাহকে মানে, তারা রাসূলকে মানে, তারা তার একমত দিন ত্যাগ করেনি। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বললেন যে আল্লাহ রাসূলকে যারা ছাগলের একটা দড়ি দান করত, সে যদি সে দড়িটা দিয়ে এখন বন্ধ করে আমি তার সাথে যুদ্ধ করব। শেষ পর্যন্ত সকল সাহাবায়ে কেরাম ইজমার মাধ্যমে আলোচনার সিদ্ধান্ত হলো যে আবু বকরের সিদ্ধান্তটাই সঠিক, যে যাকাতকে অস্বীকার করা মানে এক ইসলামের ডাইরেক্ট বিধানকে অস্বীকার করা, অতএব তার ইমানই নাই। আর এখন খেয়াল করবেন, অনেক নামাজি তাহাজ্জুদও পড়ে, হজও করে আসে, কিন্তু সঠিকভাবে যাকাতের হিসাবটা করে না। তো তারা কি আসলে ইমানদার? মুখোশ দেখে মনে হবে ইমানদার, আসলে তাদের মধ্যে ইমান নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকে যে আলোচনাগুলো হলো, এই আলোচনার ভিত্তিতে প্রত্যেকটা সঠিক পদক্ষেপ গ্রহণ করে কোরআনের নির্দেশনা মোতাবেক আল্লাহ আমাদের আমল করা তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।